নমস্কার, আমার নানা রঙের দিনগুলি ব্লগে আপনাদেরকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। এখন সন্ধ্যা 6টা মতন বাজে। অরিত্রর আজকে একটু বাইরের খাবার খেতে ইচ্ছে হয়েছে, তাই অরিত্র আর ওর বাবা গেছে কিছু স্ন্যাক্স কিনতে। আমাদের ফ্ল্যাটের কাছাকাছি নতুন একটি দোকান খুলেছে, প্রকাশ বেকারি। এখানে খুব ভালো ভালো খাবার পাওয়া যায়। কেক, প্যাটিস, কুকিজ, আইসক্রিম, নানা ধরনের চকলেট, কোল্ড ড্রিঙ্কস, পিৎজা, আরও অনেক কিছু। ওখান থেকে ওরা চাইনিজ পাফ আর পনির রোল নিয়ে এসেছে। আর আমি সিঙ্গাড়া খেতে খুব ভালোবাসি, তাই একটু সিঙ্গাড়াও নিয়ে এসেছে। সন্ধ্যের টিফিন করে এখন একটু আবার বেরোবো। কালকে গণেশ চতুর্থী, তাই গণেশ ঠাকুরের জন্য একটু ফল মিষ্টি আনতে যাব। সেই সাথে কেমন ঠাকুর পাওয়া যাচ্ছে সেটাও দেখে আসব। আমি ঠাকুর কিনবো না, আমার ঘরে গণেশ ঠাকুর আছে, সেই গণেশ ঠাকুরকেই পুজো করব। আমাদের সোসাইটিতেও গণেশ পুজো হবে। চলুন, সোসাইটির গণেশ পুজো যেখানে হবে সেখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। দেখছেন, এখানে আমাদের সোসাইটির গণেশ পুজো হবে। ডেকোরেশন এখনও শেষ হয়নি, ডেকোরেশন চলছে। কালকে সকালে ঠাকুর আসবে। ফল মিষ্টি কিনতে বেরিয়ে দেখি রাস্তার ধারের দোকানে কি সুন্দর সুন্দর গণেশ বিক্রি হচ্ছে। নিজেকে আর আটকে রাখতে পারলাম না, গাড়ি থামিয়ে গণেশ মূর্তি দেখা শুরু করলাম। এগুলো হলো ঘরের ডেকোরেশনের জন্য, যে ছোট ছোট ঠাকুর পুজো হবে ঘরে, তার পেছনে এগুলো দিতে হয়। চলুন আপনাদেরকেও দেখায় গণেশ মূর্তিগুলি। কি সুন্দর গণেশ মূর্তিগুলি, তাই না? ছোট বড় সব রকম সাইজেরই আছে। এখানে মাটির মূর্তি নেই বললেই চলে। যে মূর্তিগুলি আপনারা দেখছেন সবই পিওপির তৈরি। মাটির ঠাকুরগুলি যেমন খুব ভারী হয়, এগুলি কিন্তু বেশ হালকা। এখানে মাটি খুব একটা ভালো না, তাই মাটি দিয়ে খুব ভালো ঠাকুরের মূর্তি তৈরি হয় না। এখানে সব ঠাকুরই পিওপি দিয়েই তৈরি হয়। তবে হ্যাঁ, এখানে যে দুর্গাপুজো বা কালী পুজো হয় সেই সব প্রতিমা মূর্তিগুলি পশ্চিমবঙ্গ থেকেই আসে। এখানে তো মাটির ঠাকুর তৈরি হয় না, তাই পশ্চিমবঙ্গ থেকে মাটির প্রতিমা নিয়ে আসতে হয়। ঠাকুর কেনার কি ভিড় দেখছেন? আমাদের ওখানে যেমন সরস্বতী ঠাকুর পুজোর আগের দিন বাজারে রাস্তায় লোক উপচে পড়ে, এখানেও ঠিক তেমনি লাগছে, লোক যেন উপচে পড়ছে। একটাই শুধু পার্থক্য, সরস্বতী ঠাকুরের জায়গায় এখানে গণেশ ঠাকুর। এখানে সরস্বতী পুজো ঘরে ঘরে হয় না, এমনকি স্কুলগুলোতেও হয় না, কিন্তু গণেশ পুজো প্রতিটি ঘরে ঘরে হয়, প্রতিটি সোসাইটিতেও হয়। এখানকার লোকেরা গণেশ ঠাকুরকে খুব মানে। বড়দাতে অনেক জায়গাতেই বড় বড় গণেশ পুজো হয়, কিন্তু প্যান্ডেল একদম ভালো হয় না। আমাদের ওদিককার প্যান্ডেলের ধারের কাছেও যেতে পারে না। এই ঠাকুরের মূর্তিটা কি সুন্দর, গ্রে কালারের। আমাদের সোসাইটিতে যে গণেশ পুজো হচ্ছে সেখানে এবার আমরা বেশি থাকতে পারবো না। অরিত্রর হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়েছে। ওই 5-10 মিনিটের জন্য যাচ্ছি আর চলে আসছি। এবার এখানে সবারই গণেশ পুজোর মধ্যে পরীক্ষা শুরু হয়েছে। তাছাড়া কদিন আগে বন্যা হয়ে গেছে বলে এবার সোসাইটির পুজোতেও সেরকম জৌলুস নেই, একটু কম জৌলুস। তা না হলে সন্ধে থেকে রাত পর্যন্ত ওখানেই সময় কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। সোসাইটির ঠাকুর 9 দিন মতন থাকে। প্রতিদিন নাচ গান, বয়স্ক আন্টিদের অনুষ্ঠান, মাটি দিয়ে গণেশ মূর্তি তৈরি, ফায়ারলেস কুকিং, বসে আঁকো প্রতিযোগিতা, ফ্যান্সি ড্রেস, ম্যাজিক শো, তাছাড়া যে যা পারে সবাই এই পুজোতে অংশগ্রহণ করে। আর প্রতিদিন রাত্রে খাওয়া দাওয়া তো থাকেই। সবাই একসাথে খাওয়া, এটার মজা তো একেবারে কি বলবো, এক কথায় অসাধারণ। 8 দিনের দিন থাকে 56 ভোগ। যে যা রান্না পারে গণেশ ঠাকুরের জন্য ঘর থেকে সকলে বানিয়ে নিয়ে যায়।
56 রকমের ভোগ যখন ঠাকুরের সামনে সাজিয়ে দেওয়া হয় সেই দৃশ্য হয় অপূর্ব, দেখবার মতন। গণেশ ঠাকুরের ছোট্ট ছোট্ট ইঁদুর বিক্রি হচ্ছে, দেখুন কি সুন্দর। ঠাকুরকে সাজানোর জন্য কত সুন্দর সুন্দর সব জিনিস রয়েছে এখানে। এগুলো হলো ঋদ্ধি সিদ্ধি, গণেশ ঠাকুরের বউ। গণেশ ঠাকুরের দুই পাশে দেওয়া হয় এখানে। এই যে গণেশ ঠাকুরের ওখানে স্টিকার লাগানো রয়েছে, ওইগুলো বুকিং হয়ে গেছে। দেখুন গণেশটা কি সুন্দর, দুটো পা ফাঁক করে মাঝখানে কোলবালিশ নিয়ে বসে রয়েছে, আর তার উপরে ইঁদুর বসে রয়েছে, আর ইঁদুরটাকে মোদক খাওয়ানোর চেষ্টা করছে। অনেক ঠাকুর বিক্রিও হয়ে গেছে, ওই যে জায়গাগুলো খালি দেখা যাচ্ছে। এই ঠাকুরের ভুঁড়িটা কিন্তু অপূর্ব লাগছে বলুন। এই গণেশটা আবার শঙ্খের মধ্যে বসে রয়েছে, কি অপূর্ব লাগছে। বাহ, এই গণেশটা দেখুন, বজরংবলীর কাঁধের উপরে গণেশ ঠাকুর বসে রয়েছে, কি অপূর্ব। এই গণেশটা আবার গাছের উপরে বসে রয়েছে। ইনি আবার হরিণের পিঠের উপরে বসে রয়েছে। এই বড় গণেশটা কি ভালো লাগছে, তাই না? দোকানগুলি কেমন ফুলে পাতায় লাইটে সেজে উঠেছে। গণেশ পুজোর সাথে সাথে দুর্গাপুজোও যে এগিয়ে এসছে সেই বার্তাই যেন দিচ্ছে এই লাইট, দোকান, সব কিছু। অন্যদিন এখানে এত ফুলের দোকান থাকে না, গণেশ পুজো উপলক্ষে আছে কতগুলো ফুলের দোকান বসেছে। আমি এখান থেকে একটু ফুল ফল কিনে বাড়ি ফেরার রাস্তায় রওনা হলাম। বাড়ি ফেরার রাস্তায় দেখি একটি প্যান্ডেলে বড় গণেশ মূর্তি, তখন তার ফিনিশিং টাচ চলছে, মুখটিও অবশ্য ঢাকা। গণেশ চতুর্থী ছিল বলে অরিত্রর স্কুল ছুটি ছিল, অরিত্রর বাবার অফিস ছুটি ছিল না। আমি ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করে গণেশ ঠাকুরের জন্য একটু ফল প্রসাদ কেটে দিই। গণেশ ঠাকুর লাড্ডু মোদক বোঁদে খেতে খুব ভালোবাসে, তাই লাড্ডু মোদক বোঁদে একটি প্লেটে সাজিয়ে ঠাকুরের সামনে দিই। সেই সাথে অন্যান্য ঠাকুরকেও লাড্ডু মোদক বোঁদে ফল দিয়ে পুজো দিই। আমার ঠাকুরের জায়গাটা খুব বেশি বড় না, তাই বেশি কিছু গুছিয়ে দিতে পারি না। আমার পুজো করা আরতি করা হয়ে গেছে। অরিত্র গণেশ ঠাকুরকে একটু আরতি করে প্রণাম করে নিয়েছে। অরিত্রর বাবা তো আর এখন আরতি করতে পারলো না, সন্ধ্যাবেলায় এসে আরতি করবে। ঠাকুরের সিংহাসনে যে হলুদ রঙের কদম কদমগুলো দেখছেন, এইগুলো এই দিনকে কিনে নিয়ে এসেছি। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা মাতা গণপতি বাপ্পা গণপতি বাপ্পা।
ঠাকুরকে একটু মন প্রাণ দিয়ে একটু প্রণাম করে নিই। ঠাকুর যেন সকলকে সুস্থ রাখে, ভালো রাখে। ঘরের পুজো তো হয়ে গেছে, প্রসাদও খাওয়া হয়ে গেছে। চলুন নিচে যাই, গিয়ে দেখি সোসাইটিতে কেমন পুজো হচ্ছে, ঠাকুর কেমন হলো। এ বাবা, এ তো পুজো শেষ হয়ে গেছে, আসতে একটু দেরি করে ফেললাম। আর কি, দাঁড়িয়ে একটু প্রণাম করে নিই। দেখছেন ঠাকুরটা কি সুন্দর হয়েছে। এবার এগুলোকে দেখুন, কতগুলি কাঠবিড়ালি। ফাঁকা ময়দান পেয়েছে, এসে পুজো করার সময় যে চাল প্রসাদ ব্যবহার হয়েছে সেগুলি পুটুস পুটুস খেয়ে বেড়াচ্ছে। কি সুন্দর লাগছে। মাঝে মাঝে তো মনে হচ্ছে এগুলি গণেশ ঠাকুরের ইঁদুর বাহনটি। বলা যায় না কে কোন রূপে আসে। আজ তাহলে আমার ব্লগটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর একটি লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের একটু শেয়ার করবেন আর কমেন্ট করতেও ভুলবেন না।